রাজ্যের বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে ফ্লাই অ্যাশ ব্রিক। মূলত তাপবিদ্যুৎ কেন্দ্রগুলির নির্গত ছাই, যা অতি দূষিত পদার্থ হিসেবে পরিচিত, যা থেকে পরিবেশ দূষিত হতে পারে, সেই ফ্লাই অ্যাশকে কাজে লাগিয়ে তৈরি হচ্ছে ফ্লাই অ্যাশ ইট। ফ্লাই অ্যাশ আসলে এক ধরনের কোল কম্বাশনের ফলে তৈরি হয়, যেটা আমরা আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রিতেও পাই, আবার পাওয়ার প্ল্যান্টগুলোতেও পাই। ফ্লাই অ্যাশের পার্টিকেলগুলো অত্যন্ত সূক্ষ্ম, সেই জন্যে এটা হেলথ হ্যাজার্ড কিন্তু অনেক বেশি। এখন তো ফ্লাই অ্যাশের ইটের সঙ্গে মাড ব্রিকের যে দামের তফাৎ, সেটা কিন্তু অনেকটা। আর ফ্লাই অ্যাশ যে তৈরি হয় ব্রিক তৈরিতে, তাতে 70 থেকে 80%, কোনো ক্ষেত্রে 60% মতো ফ্লাই অ্যাশ থাকে। বাকিটা কিন্তু স্যান্ড থাকে, স্টোন ডাস্ট থাকে, তারপরে সিমেন্ট থাকে 8 to 10%, তবেই কিন্তু ফ্লাই অ্যাশের ব্রিকটা তৈরি হয়। তার ফলে এই যে মাড ব্রিকের থেকে এর দামটা কিন্তু কিছুটা হলো কম। এর বিভিন্ন উপকারিতার কথা মাথায় রেখে বর্তমানে এই জাতীয় ইটের চাহিদা বাড়ছে। ফ্লাই অ্যাশের ইট কিন্তু এখন কনস্ট্রাকশনে বিভিন্ন জায়গায় ব্যবহার হচ্ছে। রাস্তা তৈরির ক্ষেত্রে, নদীর ধারে যে বাঁধ তৈরি হচ্ছে সেক্ষেত্রে, এবং রাস্তার যে গার্ডওয়াল তৈরি হয় সেইগুলোর ক্ষেত্রে সব জায়গায় ফ্লাই অ্যাশ, এবং বেস তৈরি হচ্ছে ফ্লাই অ্যাশ দিয়ে। যেরকম আমাদের শ্বাস প্রশ্বাসের সঙ্গে এটা সরাসরি কিন্তু ফুসফুসে, কখনো কখনো রক্তে পর্যন্ত মিশে যায়। তার ফলে ইনফ্লামেশন হতে পারে ফুসফুসে, তারপরে সিলিকোসিসের মতো রোগ হতে পারে। সব দিক থেকে পরিবেশের সুবিধা হবে। এতে যেমন দূষণ নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে, তেমনি স্বল্প ব্যয়ে বাড়ি থেকে শুরু করে বিভিন্ন নির্মাণের কাজেও ব্যবহৃত হচ্ছে। এই ইট তৈরিতে কোনো ধোঁয়ার ব্যবহার নেই, ফলে পরিবেশের জন্য বিশেষ সহায়ক, পরিবেশ বান্ধব এই ফ্লাই অ্যাশ ইট।